আসানসোলে শুরু হলো অষ্টম পশ্চিম বর্ধমান জেলার বইমেলা। রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার সূচনা করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নম বলম সহ প্রমুখেরা। এদিন বইমেলার সূচনার শুরুতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 7 দিন ধরে চলবে এই মেলা। মেলায় মোট 100টি বুক স্টল রয়েছে। এই যে বইমেলা, এই বইমেলা এবারে অষ্টম বইমেলা আমাদের আসানসোলে। যদিও রাজ্যে আমাদের নবম বইমেলা সরকারিভাবে, কিন্তু প্রতি বছরেই বইয়ের বিক্রি বেড়েছে এবং গতবারে 1,30,00,000 টাকার বই বিক্রি হয়েছিল। এছাড়াও রানীগঞ্জে 13 লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। রানীগঞ্জেও একটা বইমেলা হয়। এখানে আরও একটি সংস্থাও বইমেলা করে, সেখানেও বই বিক্রি হয়। সুতরাং বইয়ের চাহিদা কমেনি। মানুষের কাছে বই যদি কেউ একবার পড়েন বা বই পড়া অভ্যেস করেন, তাহলে কিন্তু সারা জীবন ধরে তিনি পড়াশোনা করতে বাধ্য, তিনি করেনও। পশ্চিম বর্ধমান জেলা সদর মকাম আসানসোলে অষ্টমতম বইমেলা অনুষ্ঠিত হয়েছে। আজকে তার সূচনা। এখানে আমাদের কলিগ মাননীয় মন্ত্রী মলয় ঘটক তিনি আছেন, ডিএম, এডিএম, এসডিও আছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কমিশনার যারা আছেন তারা আছেন, জেলা পরিষদ সমিতি সকলেই আছেন। তার থেকে বেশি আনন্দের বিষয় যে আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা এখানে আছে। বই হলো স্রোতের বিরুদ্ধে লড়াই। স্রোত একদিকে, বই আরেকদিকে।